এক ভাই প্রশ্ন করেছেন, আমি শুনেছি সম্পদ এবং সন্তান এই দুটো জিনিস নাকি মানুষকে আল্লাহ তাআলা থেকে সবচেয়ে বেশি গাফেল করে দেয়। এই কথাটি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে কতটুকু সত্য? প্রিয় ভাই, যিনি এই কথাটা শুনেছেন আপনি 100% সত্য কথা শুনেছেন। দুটি জিনিস মানুষকে আল্লাহ থেকে সবচেয়ে বেশি গাফেল করে দেয়। এর মধ্যে এক নাম্বার হচ্ছে সম্পদ, দুই নাম্বার হচ্ছে সন্তান। এ কথা আমি বলেছি বিষয়টা এমন নয়, বা দুনিয়ার কোনো মানুষ বলেছে বিষয়টা কিন্তু এমন নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে মুমিনগণ, ওহে বিশ্বাসীরা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তোমাদের স্রষ্টা, তোমাদের প্রভু আল্লাহ তাআলা থেকে গাফেল করে না দেয়। এখন প্রশ্ন আসতে পারে, যদি আমাদের সম্পদ এবং আমাদের সন্তান আমাদেরকে আমাদের রব আল্লাহ তাআলা থেকে বিমুখ করে দেয় বা গাফেল করে দেয়, তাহলে আমাদের কি ক্ষতি হবে? এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষেই দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারাই আল্লাহ থেকে বিমুখ হবে, যারাই আল্লাহ থেকে গাফেল হবে, তারাই খসিরিনদের অন্তর্ভুক্ত হবে, তথা তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এজন্য প্রিয় দিনী ভাই, আমরা যেন সাবধান হই, এই দুটি জিনিস আমাদেরকে যেন আল্লাহ থেকে গাফেল করতে না পারে। আমরা সবাই জানি এই দুটি জিনিসই আমাদেরকে সবচেয়ে বেশি আল্লাহ থেকে গাফেল করে। এই সম্পদ উপার্জনের জন্যই যতই পাপ আমরা করি, এই সম্পদ উপার্জনের জন্যই আমরা সবচেয়ে বেশি পাপ করি। যে সুদ খায় সে সুদ কেন খায়? সম্পদ উপার্জনের জন্যই তো। যে ঘুষ খায় সে ঘুষ কেন খায়? সে তো সম্পদ আয়ের জন্যই তো। যে চুরি করে, ডাকাতি করে, কিংবা কাউকে হত্যা করে, এই সব পাপের পিছনে কিন্তু মূল হচ্ছে সম্পদ উপার্জন। যদি সম্পদ উপার্জনের ইন্টেনশন বা চিন্তা মানুষের না থাকতো, তাহলে কিন্তু কেউ সুদ খেত না, কেউ ঘুষ খেত না, কেউ ডাকাতি করতো না, কেউ চুরি করতো না, কেউ ছিনতাই করতো না, কেউ পতিতলা দিয়ে বিজনেস করতো না। আর দ্বিতীয় হচ্ছে সন্তান। এই সন্তানও কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি গুনার দিকে ধাবিত করে। হাজারো পিতা এমন আছে চুরি করে সন্তানকে সুখে রাখার জন্য, সন্তানকে ভালো মন্দ খাওয়ানোর জন্য, ডাকাতি করে, অন্যের হক নষ্ট করে, অন্য মানুষকে কষ্ট দিয়ে তাদেরকে ঠকিয়ে টাকা উপার্জন করে শুধুমাত্র সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। প্রিয় দিনী ভাই, সন্তান এবং সম্পদ এই দুটি জিনিস আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। তিনি নেয়ামত স্বরূপ আমাদেরকে দিয়েছেন। আমরা যদি এই দুটি জিনিসকে সঠিক পথে ব্যবহার করতে পারি, তাহলে এই দুটি জিনিসই আমাদের জান্নাতের কারণ হবে, জান্নাতের ওসিলা হবে। আর আমরা যদি এই দুটি জিনিসকে সঠিক পথে ব্যবহার করতে না পারি, এই দুটি জিনিসই আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য প্রিয় দিনী ভাই, সতর্ক হন। সম্পদ আয় করবেন। সম্পদ আয় করতে ইসলাম আপনাকে বাধা দেয়নি, বরং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধনাঢ্যতার জন্য, সম্পদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আপনি আমাকে হিদায়াত, তাকওয়া, চারিত্রিক নিষ্কলুষতা ও ধনাঢ্যতা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে ধনাঢ্যতার জন্য দোয়া করেছেন। ধনাঢ্যতা এটা কোনো অন্যায় নয়, সম্পদের মালিক হওয়া এটা কোনো অন্যায় নয়। তবে মাথায় রাখতে হবে, এই সম্পদ উপার্জন করতে গিয়ে আমরা যেন হারাম পন্থাকে বেছে না নেই। আমরা যেন হারাম পথে সম্পদকে আয় না করি, হালাল পথে সম্পদ উপার্জন করে সেই সম্পদকে ব্যয় করে আমরা শ্রেষ্ঠত্বের উচ্চ শিখরে পৌঁছে যেতে পারি। আবার হারাম পন্থায় সম্পদ আয় করে গুনাহের পথে যদি আমরা সম্পদ ব্যয় করি, এই সম্পদই আপনাকে আমাকে জাহান্নামে নিবে। সন্তানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমরা যদি আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি, আমরা যদি তাদেরকে দ্বীনি শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করতে পারি, তাহলে এই সন্তান হবে আমার জান্নাতের কারণ। আর এই সন্তানকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি, মানুষের মতো মানুষ বানাতে না পারি, এই সন্তানই আপনাকে আমাকে জাহান্নামে নিবে। আশা করি উত্তরটা পেয়েছেন।